হ্যালো স্টুডেন্ট, শুরু করছি তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামের জন্য আজকের ক্লাসে কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে দেখো। প্রথম কোশ্চেন কি আছে আজকে? কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1784 খ্রিস্টাব্দে, বি 1790 খ্রিস্টাব্দে, সি 1780 খ্রিস্টাব্দে, ডি 1782 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এখানে কি হবে? এ 1784 খ্রিস্টাব্দে। দাঁড়াও, তোমাদের বোঝার তাগিদে আমি কালিটা চেঞ্জ করে দিই। 1784 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে? ভারতকে হিমালয়ের দান কে বলেছেন? এ বিজয় কৃষ্ণ গোস্বামী, বি লর্ড চার্লস, সি রণজিৎ গুহ, ডি কে এম পানিক্কর। সঠিক উত্তর এখানে কি হবে? বি লর্ড চার্লস। পরের কোশ্চেন কি আছে? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এ রাধাকান্ত দেব, বি রামমোহন রায়, সি ডেভিড হেয়ার, ডি লর্ড কার্জন। সঠিক উত্তর এখানে কি হবে? সি ডেভিড হেয়ার। পরের কোশ্চেন কি আছে দেখো, মানুষবাহী বেলুনের কোন গ্যাস ভর্তি করা হয়? মানুষবাহী বেলুনের কোন গ্যাস ভর্তি করা হয়? এ নাইট্রোজেন, বি হাইড্রোজেন, সি হিলিয়াম, ডি অক্সিজেন। সঠিক উত্তর এখানে কি হবে? সি হিলিয়াম। হিলিয়াম গ্যাস ভর্তি করা হয়। পরের কোশ্চেন দেখো, দিনার মুদ্রা কোন যুগে প্রচলিত হয়েছিল? এ আর্য যুগে, বি বৈদিক যুগে, সি মৌর্য যুগে, ডি কুষাণ যুগে। সঠিক উত্তর এখানে কি হবে? ডি কুষাণ যুগে। পরের কোশ্চেন দেখো, অজাতশত্রু এর রাজধানী কোথায় ছিল? এ পাটলিপুত্র, বি মগধ, সি অযোধ্যা, ডি গুলবর্গা। সঠিক উত্তর এখানে কি হবে? এ পাটলিপুত্র। পরের কোশ্চেন দেখো, পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? এ হোমোলজি, বি ইকোলজি, সি এটিমোলজি, ডি এন্টোমোলজি। আর সঠিক উত্তর এখানে কি হবে তাহলে? ডি এন্টোমোলজি। পরের কোশ্চেন কি আছে? 8 নম্বর কোশ্চেন, ডিভাইন কমেডি কার লেখা? এ দান্তে, বি রুসো, সি জওহরলাল নেহেরু, ডি কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর এখানে কি হবে? এ দান্তে। ডিভাইন কমেডি দান্তের লেখা। পরের কোশ্চেন, কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়? এ আশুতোষ ভার্মাকে, বি রাকেশ শর্মাকে, সি বিক্রম সরাভাইকে, ডি মোহন পান্ডেকে। সঠিক উত্তর এখানে কি হবে? সি বিক্রম সরাভাইকে। পরের কোশ্চেন কি আছে দেখো, সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেস কবে ত্যাগ করেছিলেন? এ 1939 সালে, বি 1940 সালে, সি 1941 সালে, ডি 1942 সালে। সঠিক উত্তর এখানে কি হবে? এ 1939 সালে। পরের কোশ্চেন দেখো তোমার, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত? এ চলচ্চিত্র, বি ইতিহাস চর্চা, সি কলা বিভাগ, ডি সাংস্কৃতিক বিভাগ। সঠিক উত্তর এখানে কি হবে? এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। দাদা সাহেব ফালকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন কি আছে, ব্রহ্ম সমাজের মুখপত্র কি ছিল? এ তত্ত্ববোধিনী পত্রিকা, বি পার্থেনন পত্রিকা, সি বেঙ্গল গ্যাজেট, ডি সমাচার দর্পণ। সঠিক উত্তর এখানে কি হবে? এ তত্ত্ববোধিনী পত্রিকা। পরের কোশ্চেন কি আছে? 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? এ দিগদর্শন, বি বেঙ্গল গ্যাজেট, সি সমাচার দর্পণ, ডি সংবাদ প্রভাকর। সঠিক উত্তর এখানে কি হবে? বি বেঙ্গল গ্যাজেট। পরের কোশ্চেন দেখো, জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন এ সরলা দেবী চৌধুরানী, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি স্বামী বিবেকানন্দ, ডি লীলা নাগ। সঠিক উত্তর এখানে কি হবে? এ সরলা দেবী চৌধুরানী। পরের কোশ্চেন, ইউরেনাস কত সালে আবিষ্কার হয়েছিল? এ 1770 সালে, বি 1771 সালে, সি 1772 সালে, ডি 1773 সালে। সঠিক উত্তর এখানে কি হবে? বি 1771 সালে। পরের কোশ্চেন, হুমায়ুন নামা কার লেখা? এ আকবর, বি বাবর, সি শেরশাহ, ডি
গুলবদন বেগম। সঠিক উত্তর এখানে কি হবে? ডি গুলবদন বেগম। পরের কোশ্চেন, সুলতান রাজিয়া কার মেয়ে ছিলেন? এ কুতুবউদ্দিন আইবক, বি নাসিরউদ্দিন মোহাম্মদ, সি শেরশাহ, ডি ইলতুৎমিশ। সঠিক উত্তর এখানে কি হবে? ডি ইলতুৎমিশ। পরের কোশ্চেন দেখো, খলজি বংশ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1290 খ্রিস্টাব্দ, বি 1390 খ্রিস্টাব্দে, সি 1490 খ্রিস্টাব্দ, ডি 1590 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর এখানে তাহলে কি হবে? এ 1290 খ্রিস্টাব্দে খলজি বংশ প্রতিষ্ঠা হয়েছিল। পরের কোশ্চেন কি আছে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? এ লর্ড ক্যানিং, বি লর্ড কার্জন, সি কেশবচন্দ্র সেন, ডি রাজা রামমোহন রায়। সঠিক উত্তর এখানে কি হবে? এ লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। সঠিক উত্তর লর্ড ক্যানিং তো বললাম। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি রামমোহন রায়, সি অক্ষয় কুমার দত্ত, ডি দীনবন্ধু মিত্র। সঠিক উত্তর এখানে কি হবে? বি রামমোহন রায়। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত। যদি কোথাও কিছু অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর যারা যারা চ্যানেলে এখনো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ক্লাসের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবে।